হাই এভরিওয়ান, চলে এলাম তৃতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ ক্লাস 12 এডুকেশন তৃতীয় অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান। আমি তোমাদের যেভাবে এবিটিএ টেস্ট পেপার থেকে একদম চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সেট ধরে ধরে এসএকিউগুলো সলভ করে দিচ্ছি, ঠিক একই রকমভাবে আজকেও আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ শিক্ষায় রাশিবিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপারে যতগুলো সেট ছিল প্রত্যেকটা সেট থেকে প্রত্যেকটা পেজ থেকে আমরা দেখে নেব কি কি এসএকিউ এসছে এই চ্যাপ্টার থেকে। আমি কিন্তু সেই প্রত্যেকটা এসএকিউ একই জায়গাতে সাজিয়ে নিয়েছি, শুধু সাজিয়ে নিইনি, তার সাথে সাথে কিন্তু আমি তোমাদেরকে আনসারটাও রেডি করে দিয়েছি। তো চলো ঝটপট আমরা দেখে নিই। আমরা একদম প্রথম সেট পেজ নাম্বার AC20। তাহলে AC20 পেজে যে প্রথম প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি কি এসছে এই অধ্যায় থেকে, পরিসংখ্যা বিভাজন কি? পরিসংখ্যা বিভাজন কি? উত্তরটা আমরা এইভাবে লিখব, রাশিবিজ্ঞানে ব্যবহৃত রাশিমালার পরিমাপ থেকে প্রাপ্ত স্কোরগুলিকে পরিসংখ্যা অনুযায়ী সাজানোকেই পরিসংখ্যা বিভাজন বলে। ওকে, বা তোমরা ডাইরেক্ট এইটুকুটা লিখলেও হবে যে রাশিমালার পরিমাপ থেকে প্রাপ্ত স্কোরগুলিকে পরিসংখ্যা অনুযায়ী সাজানোকেই পরিসংখ্যা বিভাজন বলে। ওকে, চলে আসছি আমরা 2 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্নটা কি রয়েছে, গড়ের দুটি ব্যবহার লেখো। একদম প্রথম সেটেই কিন্তু আমাদের এই দুটো প্রশ্ন রয়েছে, গড়ের দুটি ব্যবহার লেখো। গড় মানে আমরা প্রত্যেকেই জানি মিন, তাই তো? কেন্দ্রীয় প্রবণতার একটা অন্যতম নির্ভরযোগ্য পদ্ধতি হচ্ছে মিন। এমসিকিউ আমরা অলরেডি প্রত্যেকেই করেছি। তো দুটি ব্যবহার জানতে চাইছে 1 নম্বরের জন্য এসিকিউ। তাহলে 1 নম্বর লিখতে পারি যে নির্ভরযোগ্য কেন্দ্রীয় মান জানতে গড় ব্যবহার করা হয়। দেখো এই যে কথাটা লিখলাম এটা একমাত্র তোমাদের মনে রাখার জন্য, কারণ আমরা বহুবার প্র্যাকটিস করেছি এমসিকিউয়ে, তাই এখানেও কিন্তু আমরা মনে রাখবো নির্ভরযোগ্য কেন্দ্রীয় মান জানতে গড় ব্যবহার করা হয়। এবং আরেকটা লিখবো তাৎপর্যপূর্ণ পার্থক্য নির্ণয় করতেও গড় ব্যবহৃত হয়। ওকে, চলে আসছি সেট 2 অর্থাৎ 2 নম্বর সেট পেজ নাম্বার AC69। দেখো AC69 কি রয়েছে, AC69 তোমাদের একটা প্রশ্ন রয়েছে, 15 থেকে 20 শ্রেণী সীমাটির মধ্যবিন্দু নির্ণয় করো। 15 থেকে 20 শ্রেণী সীমাটির মধ্যবিন্দু নির্ণয় করো। এখানে সেবা হয়ে গেছে, টাইপিং মিস্টেক আছে, তোমরা একটু ঠিক করে নেবে। ওকে, তাহলে আমরা 15 থেকে 20 মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করব, আমি যেভাবে তোমাদেরকে শিখিয়েছি যে 15 আর 20 দুটো যোগ করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। দেখো আমি তাই করেছি, 15 যোগ 20 ভাগ 2, তাহলে 15 যোগ 20 যোগ করে হয় কত, 35। 35কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 17.5। তাহলে আমরা বলতেই পারি যে নির্ণয় মধ্যবিন্দু 17.5। তাই তো? দেখলা তো কী করে আমরা বের করলাম, মানে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। যদি হাতে গুণে না বের করতে পারো, হাতে গুণে বের করাটা তো ভেরি ইজি, কিন্তু অনেকেই অভ্যেস থাকে না বলে পারে না, তো তাদের জন্য একদম নির্ভুলভাবে করার জন্য আগের সংখ্যা এবং পরের সংখ্যাটাকে যোগ করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। ওকে, চলে আসছি এই সেট থেকেই আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে, মোট নির্ণয়ের সহজ সূত্রটি কি? মোট বা ভূশিষ্টক নির্ণয়ের সহজ সূত্রটি কি? আমরা সূত্রটা প্রত্যেকেই জানি, গ্রুপ ডেটাই আমরা করেছি, 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। চলো পরের প্রশ্নটা একটু দেখবো। পরের প্রশ্নটা কি রয়েছে, পরের প্রশ্নটা রয়েছে প্রসার বলতে কি বোঝো? প্রসার বলতে কি বোঝো? দেখো প্রসার বলতে কি বোঝো, উত্তরটা আমরা কিভাবে লিখব, রাশিমালার কোন স্কোর কত দূর পর্যন্ত ছড়িয়ে আছে বা প্রসারিত হয়েছে তাকেই প্রসার বলে। অর্থাৎ কোনো রাশিমালার সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোরের মধ্যে যে ব্যবধান তাকেই প্রসার বা রেঞ্জ বলে। ওকে, দুটো কথা লিখিয়েছি, দুটোই লিখতে পারো, বা উপরে ফার্স্ট লাইন যেটা লেখানো আছে ওইটুকুটা লিখলেও হবে, যে রাশিমালার কোন স্কোর কত দূর পর্যন্ত ছড়িয়ে আছে বা প্রসারিত হয়েছে তাকেই প্রসার বলে। ওকে, চলে আসছি আমরা পরের সেট পেজ নাম্বার 103। দেখো পেজ নাম্বার 103তে কি রয়েছে, একটা প্রশ্ন রয়েছে যে গড়ের মাধ্যমে কি জানা যায়। একই প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে আসছে, প্রশ্নটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর HS 2025। গড়ের মাধ্যমে কি জানা যায়, তাহলে আনসারটা কি লিখবো, কেন্দ্রীয় প্রবণতার মান জানা যায়। সিম্পল, গড়ের মাধ্যমে কেন্দ্রীয় প্রবণতার মান জানা যায়। তারপরেরটা একটু দেখি, 5, 8, 4, 12, 6, 7, 10 রাশিমালার মধ্যম মান কত? 5, 8, 4, 12, 6, 7, 10 রাশিমালার মধ্যম মান কত? তো আমি তোমাদেরকে মধ্যম মান মানে হচ্ছে মিডিয়ান,
মিডিয়ান বের কিভাবে করতে হয় এটাকে আনগ্রুপ ডেটা বলি, মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাহলে আনগ্রুপ ডেটায় কি করে মিডিয়ান বের করতে হয় আমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানি। প্রথমে কি করতে হবে, আগে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে, তাই না? ঊর্ধ্বক্রমে সাজানো মানে কি, ছোট থেকে বড় আকারে আগে সাজিয়ে নিতে হবে। তাহলে দেখো আমি উপরের রাশিটাকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিয়েছি, 4 5 6 7 8 10 12 এইভাবে। যেটা উপরে ছিল ওটাকে আমি পরপর ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিয়েছি। এবার বলো সূত্র কি আছে? সূত্র হচ্ছে n+1/2 তম পদ। দেখো অবলিক চিহ্নটা হচ্ছে ওটা আমাদের বাই চিহ্ন, তাই তো? আমরা যখন খাতায় করব নিচে দাগ দিয়েও করতে পারি আমরা, বা এইভাবেও করতে পারি। n+1/2 তম পদ, তম পদ কিন্তু লিখতেই হবে, না লিখলে কিন্তু তোমার মিডিয়ানটা ভুল বেরিয়ে যাবে, তাই তো? তাহলে n+1/2 তম পদ। তাহলে n মানে কি? n মানে হচ্ছে এখানে নাম্বার, কত জনের নাম্বার আছে বা কটা নাম্বার আছে, ভালো করে গুনো কটা নাম্বার আছে। আমাদের টোটাল নাম্বার আছে কিন্তু 7টা, তাই না? 4 5 6 7 8 10 12, এই যে টোটাল ডিজিট, এক একটা 4 একটা ডিজিট, 5 একটা ডিজিট, 6 একটা ডিজিট, এইভাবে টোটাল হচ্ছে 7টা ডিজিট বা 7টা নাম্বার রয়েছে। তাহলে 7+1/2 তম পদ। তো 7+1 মানে কি জানি আমরা? 8। তাহলে 8/2 তম পদ, 8কে 2 দিয়ে ভাগ করলে 4তম পদ। তো 4তম পদ কোনটা? কোয়েশ্চেনে যেটা লেখা ছিল সেখান থেকে বের করতে হবে, না যেটা তুমি ঊর্ধ্বক্রমে সাজালে সেখান থেকে? অবভিয়াসলি ঊর্ধ্বক্রমে যেখানে সাজালাম সেখান থেকে আমাকে দেখতে হবে যে 4তম পদ কোনটা। দেখো 1তম পদ হচ্ছে 4, 2তম হচ্ছে 5, 3তম হচ্ছে 6 আর 4তম 7। তাহলে আমরা নিচে লিখে দিতে হবে অতএব নির্ণেয় মধ্যমান বা নির্ণেয় মিডিয়ান 7। মাথায় ঢুকলো? কি বললাম, কিভাবে করলাম? চলে আসছি পরের সেট, পেজ নাম্বার AC 120। পেজ নাম্বার AC 120 কি বলেছে? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? আমরা প্রত্যেকেই জানি 3 ভাগে ভাগ করা যায়, তাই না? 3 ভাগে। কি কি? মিন, মিডিয়ান, মোড, অর্থাৎ গড়, মধ্যমান, বৈশিষ্ট্য, কি তাই তো? মিন মানে হচ্ছে গড়, মিডিয়ান মানে হচ্ছে মধ্যমান, আর মোড হচ্ছে বৈশিষ্ট্য। চলে আসছি পরের সেট। দেখো প্রত্যেকটা সেট থেকে একটা করেই প্রশ্ন রয়েছে, মানে একটা থেকে দুটো, এগুলো সেটে যেমন আমরা একটা করেই পাচ্ছি। পরের সেট পেজ নাম্বার AC 140, আমাদের পঞ্চম সেট, পেজ নাম্বার AC 140। মোড বা বৈশিষ্ট্য নির্ণয়ের সহজ সূত্রটিকে অলরেডি আমাদের আগের সেটেও ছিল, এই সেটেও আছে কোয়েশ্চেনটা, তাও আমি তুলে নিয়েছি। 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, তাই তো? লাস্ট সেট আমাদের 6 নম্বর সেট কি রয়েছে? পেজ নাম্বার AC 151। দেখো 151-এ তৃতীয় অধ্যায় থেকে কোন প্রশ্ন রয়েছে? কল্পিত গড় কি? কল্পিত গড়। তাহলে কল্পিত গড় কি আমরা কিভাবে বলবো? বন্টনের মধ্যে অবস্থিত যে কোনো রাশিকে যখন ইচ্ছে মতো গড় হিসাবে ধরে নেওয়া হয় তাকেই কল্পিত গড় বলে। একে অ্যাজিউমিন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। অ্যাজিউমিন, অ্যাজিউমিনকে আমরা কি বলি? AM, তাই তো? A ফর অ্যাজিউমড আর M ফর মিন। তাহলে অ্যাজিউম মিন কথাটার বাংলা অর্থ হচ্ছে কল্পিত গড়। ওকে, তাহলে কল্পিত গড় কি? বন্টনের মধ্যে অবস্থিত যে কোনো রাশিকে যখন ইচ্ছে মতো গড় হিসাবে ধরে নেওয়া হয় তখন তাকে বলা হচ্ছে কল্পিত গড়। একে AM দ্বারা প্রকাশ করা হয়, তাই তো? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল, দেখো 10টা কোয়েশ্চেন, 9 পরপর দুবার হয়ে গেছে, তো টোটাল হচ্ছে আমাদের 10টা কোয়েশ্চেন। তো এই 10টা কোয়েশ্চেন আমাদেরকে কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ ABTA টেস্ট পেপার থেকেই কিন্তু প্রত্যেক বছর পুরো 100% কমন আসে, সম্পূর্ণ 100% কমন আসে। তো আমি তো তোমাদেরকে বলেছি যেভাবে ক্লাসে সলভ করাচ্ছি, গুগল মিটে সলভ করাচ্ছি, শুধু তাই নয়, আমরা ABTA, WBTA, WBH যেভাবে আমরা রেডি করছি ক্লাসে, ঠিক সেইভাবেই কিন্তু আমরা রেডি করব। এবং যেটুকু করাচ্ছি জাস্ট এইটুকু অংশই ভালো করে রিভিশন দাও, দেখবে পরীক্ষাতে কিন্তু তোমরা যে 40 নম্বরের শর্ট রয়েছে 40-এ 40 প্রত্যেকেই পাবে, একদম চোখ বন্ধ করে 40-এ 40 পাবে, কোনো টেনশন নেই। ওকে, তো তৃতীয় অধ্যায়ের যে এই প্রশ্নগুলো ABTA টেস্ট পেপারে ছিল, তো কোয়েশ্চেনগুলো তোমাদেরকে রেডি ছিল? একটু আমাকে কমেন্টস করে জানাবে যে প্রত্যেকটা প্রশ্ন রেডি ছিল কিনা। আর তোমাদেরকে যেটা আমি বলেছিলাম যে SAQ সাজেশন তোমরা চাইছো কিনা, যদি তোমাদের প্রয়োজন থাকে, কারণ আমার গ্রুপের যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই বলেছে যে না আমাদের সব রেডি, আমরা সব পারবো, টেনশনের কোনো কারণ নেই। কিন্তু যারা গ্রুপের বাইরে রয়েছে বা যারা ফ্রি ক্লাস করছো স্পেশালি তাদের উদ্দেশ্যে বলবো, বা যারা ক্র্যাশ কোর্সে জয়েন হয়েছো তাদের উদ্দেশ্যে বলবো, যদি প্রয়োজন থাকে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদের জন্য সাজেস্টিভ রেডি করে তোমাদেরকে ইউটিউবের মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো ভালো লাগলে
অবশ্যই লাইক করবে, কমেন্টস করে জানাবে ভালো মতো কোয়েশ্চেনগুলো রেডি হয়েছিল কিনা, বা তোমরা প্রত্যেকে খাতায় লিখেছো কিনা, বা না লিখলেও তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে পরে খাতার মধ্যে অবশ্যই নোট ডাউন করে নেবে। ওকে, আর যারা চ্যানেলে নিউ রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও। আর অবশ্যই 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 তোমার প্রত্যেকটা বন্ধুবান্ধবীদের আজকের এই ভিডিও ক্লাসটি শেয়ার করে দিও। ওকে, আগামীকাল বা পরশুর মধ্যে আমি চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের ভিডিও পোস্ট করে দেবো। অবশ্যই প্রত্যেকে চ্যানেল ফলো রাখবে, বেল আইকনটা প্রেস রাখবে, তাহলে ভিডিও আপলোড হওয়া মাত্রই, পোস্ট হওয়া মাত্রই তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। ওকে, তো চলো দেখা হচ্ছে আবার পরবর্তী চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের ভিডিও নিয়ে, টেস্ট পেপারের, তাই তো, এসে কেউ। চলো টাটা, গুড নাইট।